মুন্সিগঞ্জ ৩ আসনে বিএনপি গৃহদেহ ছড়িয়ে পড়েছে ভোটের মাঠে। বিএনপির মনোনীত বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ভোটের প্রচারণায় সরগরম করে রেখেছেন পুরো এলাকা। দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাচ্ছেন ভোটাররা। ভোটের ময়দানে সক্রিয় রয়েছে ১১ দলীয় জোট প্রার্থীও। ধলেশ্বরী মেঘনা নদী বেষ্টিত মুন্সিগঞ্জ সদর আর গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ ৩ আসন। এখানে মোট ভোটার ৫,৬,৮৮৩ জন। রাজধানীর কাছে হলেও শিক্ষা, চিকিৎসা সেবা ও যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে এই জনপদ। তাই নতুন সরকারের কাছে আকাশ ছোঁয়া প্রত্যাশা ভোটারদের। বাংলাদেশের নারীদের ক্ষেত্রে বৈষম্য করা হয়। পুরুষের ক্ষেত্রে বেতন স্কেল অনেক বেশি থাকে, নারীদের ক্ষেত্রে কম থাকে। নারীরা কখনোই সদর হাসপাতালে যায় ভালো কোনো চিকিৎসা পায় না। মাতৃকালীন যে সমস্যাগুলা, এগুলাতে যখন চিকিৎসার প্রয়োজন হয় সদর হাসপাতালে ওরকম কোনো সাপোর্ট পাওয়া যায় না। আমরা খুবই আশাবাদী নতুন সরকারকে নিয়ে এবং আশা রাখছি ভালো কিছু হবে। আসনটিতে শক্ত অবস্থানে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন বলছেন, ধানের শীষে ভোট দিতে উন্মুখ ভোটাররা। আমরা কোনো সহিংসতা আমরা যাবই না, কিন্তু আমরা নিরাপদে মানুষের কাছে যেতে চাই। সেইখানে মানুষ তার রায় দিয়ে, বিবেকের রায় দিয়ে যেটা দিবে, আমরা প্রথম সেটাকে স্যালুট জানাবো। আমি মনে করি জনগণ ধানের শীষের পক্ষেই থাকে। তবে এই পথ ততটা মসৃণ হবে না জেলা বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিনের কারণে। তিনি ভরসা রাখছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী সমর্থকদের উপর। আমি সারা জীবন কর্মী নিয়ে বসবাস করি, তাই আমি 100% আশাবাদী। ইনশাআল্লাহ এই ফুটবল মার্কা ভোট দিয়ে এই আসনে আরও আছেন ১১ দলীয় জোট প্রার্থী আলোচিত ইসলামী বক্তা নূর হোসেন নুরানী। তিনিও সক্রিয় ভোটের মাঠে। দেশে যে গোপন নীরব ভোটাররা এত চুপচাপ, তারা একটা সৎ পাত্রে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। আমি আশাবাদী, যদি সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজনটা করতে পারেন, মানুষ যদি নিরাপত্তা পায়, ভোট কেন্দ্রে যেতে পারে, আমাদের ভূমিধর বিজয় হবে ইনশাআল্লাহ। শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুতির কথা বলছে পুলিশ। নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা, ভোটার এবং প্রার্থীদের নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনের দিন যাতে কোনো ধরনের ঝামেলা তৈরি না হয়, সেজন্য মুন্সিগঞ্জ জেলা পুলিশ পরিকল্পনা গ্রহণ করছে। এই আসনে ৮ জন প্রার্থী। তবে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় যার হাত ধরে আসতে পারে পরিবর্তন, এমন প্রতিনিধি বেছে নেওয়ার অপেক্ষায় ভোটাররা। ডিবিসি নিউজ ডেস্ক।